এইবারে নীলষষ্ঠীটা খুব ভালো দিনে পড়েছিল, সোমবার। আর আমি প্রত্যেক বছরই নীলষষ্ঠী করি আমার ছেলে হওয়ার পর থেকেই। তো এই বছরও করেছিলাম। আর আমি উপোস করি মানে একদম পুরোপুরি উপোস করি, যেগুলো উপোস করি একদম পুরোপুরি, মানে শুধু সকালবেলা 1 কাপ লিকার চা আর 2টো মেরি বিস্কিট খেয়েছিলাম, আর মাঝে মাঝে জল। তাছাড়া আর একটা কিচ্ছু আমি দাঁতে কাটিনি, মানে দ্বিতীয়বারও আর চা করে খাওয়ার ইচ্ছা ছিল না। কারণ রবিবার দিনে গিয়েছিলাম ঘুরতে, তো সেই জন্য রবিবার দিন আমার তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। আর আমার ঠাকুরের ভোগের জন্য অন্য কোথাও কোনো ব্যবস্থা নাই, যা করি এই রান্নাঘরেই করি। তো উপোস থাকা সত্ত্বেও আমাকে সকাল থেকে পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করতে হয়েছিল, না হলে তো আমি ঠাকুরের পুজো ঠিকভাবে দিতে পারবো না। মানে সকালবেলা একটু কোনো রকমে চান করে ঠাকুরের কাছে একটু ধূপ প্রদীপ জ্বালিয়েই রান্নাঘরে চলে এসেছিলাম 1 কাপ চা আর 2টো বিস্কিট খেয়ে। আমি না খেলেও ঘরে তো আরো 2টো মানুষ আছে, তারা তো খাবে ব্রেকফাস্ট লাঞ্চ। তো তাদের খাবারের জোগাড় প্লাস ঘর ডিপ ক্লিন, মানে পুরো ঘরই পরিষ্কার করা আমার অভ্যাস। এটা ওই মাকে দেখেই শিখেছি, আগেও বলেছি, সেই রকমই আমিও করে যাই। তো সেই সব করে চান করতে বিকেল 5টা বেজে গেছিল। তারপর 6:30 7টা নাগাদ ঠাকুরের পুজোটা আগে দিয়ে নিই, তারপরে রান্নাঘরে এসে ঠাকুরের জন্য আগে একটু মিষ্টি সুজি আর আলু ফুলকপি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু তরকারি আর লুচি করে আগে ঠাকুরকে দিলাম। আর একবারে জানো, এটা আমাদের সবারই ডিনারও করে নিয়েছিলাম, আলাদা করে আর কিছু করিনি। আর এই কড়াইটা নতুন নিয়েছিলাম কিন্তু ভাঙিনি, আজকের জন্যই রেখে দিয়েছিলাম যে আগে ঠাকুরকে একটু ভোগ রান্না করে দেবো, তারপরে ঘরে ব্যবহার করব। তো আজকের গল্পটা আমি এখানেই শেষ করলাম, পরে তোমাদের সাথে আরো অনেক গল্প হবে।